হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের সাথে আমি ম্যাঙ্গো শ্রীখণ্ডের রেসিপি শেয়ার করতে এলাম। প্রথমে আমি 400 গ্রাম টক দইকে ছাঁকনির মধ্যে রুমালে করে 4 ঘন্টার জন্য ভারী কিছু দিয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম। এতে তোমার দই থেকে সমস্ত জল বেশিরভাগ বেরিয়ে যায়, বেরিয়ে সুন্দর একটা ছানার মতো তৈরি হয়ে যায়। দেখো কি সুন্দর ছানার মতো, একদমই জল নেই, পুরো মনে হবে একদম ছানা। দিয়ে এটাকে ভালো করে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে 10 মিনিট মতো ব্লেন্ড করতে হবে, যতক্ষণ না একটা স্মুথ ব্যাটার তৈরি হচ্ছে। ভালো করে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যেই আমি ব্লেন্ড করে নিচ্ছি। 5 থেকে 10 মিনিট টাইম লাগে। এরপর আমি এখানে চিনি গুঁড়ো মেশাচ্ছি, দিয়ে আমের পাল্প, একটা গোটা আমের পাল্প মিশিয়ে দেবো। দিয়ে সবগুলো আমি আবারও ভালো করে ব্লেন্ড করে নেব 2-3 মিনিট, যতক্ষণ না আমের সাথে দইটা মিশে যাচ্ছে। ভালো করে ব্লেন্ড করে নেব। ভালো করে মিশে গেলে এখানে আমি এলাচ গুঁড়ো দিচ্ছি, আর সামান্য একটু মধু দিলাম, আর গরম দুধে আমি কেশর ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর সমস্ত ড্রাই ফ্রুট দেবো, কাজু বাদাম, পিস্তা বাদাম, আমন্ড বাদাম একদম কুচো কুচো করে কেটে রেখেছিলাম। যার যে যে বাদাম ভালো লাগে সেগুলো মেশাতে পারো। আমার কাছে যা অ্যাভেলেবেল ছিল সেগুলো দিলাম। দিয়ে সমস্তটা আবার ভালো করে 2 মিনিট ব্লেন্ড করে নেবো হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে। দিলেই তৈরি হয়ে যাবে খুব সহজেই বাড়িতে ম্যাঙ্গো শ্রীখণ্ড। অবশ্যই তোমরা একবার হলেও এটাকে ট্রাই করো। কিছুই না, খুবই সহজে এটা তৈরি হয়ে যায় বাড়িতে। অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, এটা শেয়ার করতে ভুলো না। অবশ্যই ফ্রিজে এটা 1 ঘন্টা রেখে তারপর খেয়েও খুব ভালো লাগবে খেতে।